আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল প্রবাসী ভাইয়েরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরবি ভাষা শিক্ষা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আপনারা যারা আরব আমিরাতে নতুন এসেছেন অথবা আসতে ইচ্ছুক, তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আরবি ভাষায় কথা বলতে পারবেন এবং আরবি ভাষা বুঝতে পারবেন। তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও পেতে দেখুন। তো প্রথমেই হচ্ছে যে ইনতা কাম রাতিব, তোমার বেতন কত? ইনতা কাম রাতিব, তোমার বেতন কত? ইনতা অর্থ হচ্ছে তোমার, কাম অর্থ হচ্ছে কত, রাতিব অর্থ হচ্ছে বেতন। ইনতা কাম রাতিব, তোমার বেতন কত? আনা রাতিব ওয়াহিদ আল রিয়াল। আনা রাতিব ওয়াহিদ আল রিয়াল। আমার বেতন হচ্ছে 1000 আনা অর্থ আমার, রাতিব অর্থ হচ্ছে বেতন, রাতিব ওয়াহিদ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ হচ্ছে বেতন 1000, আমার বেতন 1000 টাকা। হাদা মেন মাসুল, হাদা মেন মাসুল হবে না, হবে হচ্ছে অর্থ হচ্ছে মাসুল, এটার দায়িত্ব। হাদা মেন মাসুল, হাদা মেন এটার দায়িত্বে অর্থ হচ্ছে এটার, হাদা অর্থ হচ্ছে এটার, মেন অর্থ হচ্ছে কি, মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব, এটার দায়িত্ব কি। ইনতা মুদির হয়েন, ইনতা মুদির হয়েন, তোমার বস কোথায়? তোমার বস কোথায়? মুদির হয়েন, তোমার তোমার কোথায়? মুদির অর্থ হচ্ছে বস, তোমার হয়েন অর্থ হচ্ছে কোথায়, বস। ইনতা মুদির হয়েন কোথায়? তোমার বস মুদির কোথায়? জিব জাওয়াল ইনতা, জিব জাওয়াল ইনতা, তোমার ফোন দাও। জিব অর্থ হচ্ছে দাও, ইনতা অথবা দেওয়া, তোমার ফোন অর্থ হচ্ছে মোবাইল অথবা ফোন, ইনতা অর্থ হচ্ছে তোমার। জিব জাওয়াল ইনতা, তোমার ফোন দেও। মা আবগা গিরগির, মা আবগা গিরগির অর্থ হচ্ছে চিল্লাচিল্লি করো না অথবা বক বক করো না। মা আবগা গিরগির, চিল্লাচিল্লি করো না অথবা চিল্লানো লাগবে না। রোহ শগল, রোহ শগল অর্থ হচ্ছে কাজে যাও। রোহ শগল অর্থ হচ্ছে কাজে যাও। রোহ অর্থ হচ্ছে যাও, শগল অর্থ হচ্ছে কাজ। রোহ শগল অর্থ হচ্ছে কাজে যাও। সৌবি মুশাহাদা সাদিক, বন্ধু সাহায্য করো। সৌবি মুশাহাদা সাদিক, বন্ধু সাহায্য করো। সৌবি অর্থ হচ্ছে করো, মুশাহাদা অর্থ হচ্ছে সাহায্য, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, বন্ধু সাহায্য করো। ইনতা এসপি অর্থ হচ্ছে তোমার কি হয়েছে। ইনতা এসপি, তোমার কি হয়েছে। ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, ফি অর্থ হয়েছে। ইনতা এসপি, তোমার কি হয়েছে। আনা শাই মাফি অর্থ হচ্ছে আমার কিছু হয়নি। আনা শাই মাফি, আমার কিছু হয়নি। আনা অর্থ আমার, শাই অর্থ কিছু, মাফি অর্থ হয়নি। আনা শাই মাফি, আমার কিছু হয়নি। তো তারপর হচ্ছে যে আরবি জিব নসিহা মুদির, ইয়া মুদির জিব নসিহা অথবা জিব নসিহা মুদির অর্থ হচ্ছে বস পরামর্শ দেন। জিব নসিহা মুদির, বস পরামর্শ
দেন, জিব অর্থ দেন, নসিহা অর্থ হচ্ছে পরামর্শ, মদির অর্থ বস। ওয়াহেদ সোয়াল মজুদ, একটা প্রশ্ন আছে। ওয়াহেদ সোয়াল মজুদ, একটা প্রশ্ন আছে। ওয়াহেদ অর্থ একটা, সোয়াল অর্থ হচ্ছে প্রশ্ন, মজুদ অর্থ হচ্ছে আছে। কালাম এর সোয়াল, বলো কি প্রশ্ন। কালাম এর সোয়াল, বলো কি প্রশ্ন। কালাম অর্থ হচ্ছে বলো অথবা কথা, এস অর্থ কি, সোয়াল অর্থ হচ্ছে প্রশ্ন। কালাম এস সোয়াল, বলো কি প্রশ্ন। তো তারপর হচ্ছে যে মাফি হারাকাত। মাফি হারাকাত অর্থ হচ্ছে ঝামেলা নেই। মাফি হারাকাত, ঝামেলা নেই। মাফি হারাকাত, ঝামেলা নেই। মাফি অর্থ নেই, হারাকাত অর্থ হচ্ছে ঝামেলা। মাফি হারাকাত, ঝামেলা নেই। হেনা আলাতুল শগল। হেনা আলাতুল শগল অর্থ হচ্ছে এখানে সবসময় কাজ। এখানে সবসময় কাজ। হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, শগল অর্থ কাজ। হেনা আলাতুল শগল, এখানে সবসময় কাজ। মাফি মুশকিলা। মাফি মুশকিলা, সমস্যা নেই। মাফি মুশকিলা, সমস্যা নেই। মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। আনা মালিশ, আমি দুঃখিত। আনা মালিশ অর্থ হচ্ছে আমি দুঃখিত। আনা মালিশ, আনা অর্থ হচ্ছে আমি, মালিশ অর্থ হচ্ছে দুঃখিত, অথবা ইংলিশে বলা হয় সরি, বাংলায় যেটাকে বলা হয় ক্ষমা করবেন, আনা মালিশ আমি দুঃখিত। ইনতা লাখ বারেক। ইনতা লাখ বারেক, তোমার খবর কি। ইনতা লাখ বারেক অর্থ হচ্ছে তোমার খবর কি। ইনতা অর্থ তোমার, লাখ বারেক অর্থ হচ্ছে খবর কি। ইনতা লাখ বারেক, তোমার খবর কি। আনা ফি কোয়েস। আনা ফি কোয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আনা ফি কোয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি। আনা অর্থ আমি, ফি কোয়েস অর্থ হচ্ছে ভালো আছি। ফি অর্থ আছি, কোয়েস অর্থ হচ্ছে ভালো। আনা ফি কোয়েস, আমি ভালো আছি। হুয়া জিয়াদা মশগুল। হুয়া জিয়াদা মশগুল অর্থ হচ্ছে সে অনেক ব্যস্ত। হুয়া জিয়াদা মশগুল অর্থ হচ্ছে সে অনেক ব্যস্ত। হুয়া অর্থ হচ্ছে সে, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। হুয়া জিয়াদা মশগুল অর্থ হচ্ছে সে অনেক ব্যস্ত। আনা ইজি আলহিন। আনা ইজি আলহিন, আমি এখন এসেছি। আনা আনা ইজি আলহিন, আমি এখন এসেছি। আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আলহিন অর্থ হচ্ছে এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর নিত্য নতুন আরবি ভাষা শিক্ষা ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে অ্যাক্টিভ থাকুন।